হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর পাকশালা। ময়ূর পাকশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সকলেরই ভীষণ একটা জলখাবার, পছন্দের জলখাবার, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। পাস্তা খেতে আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো, বা রোজ রোজ একঘেয়েমি জলখাবার না খেয়ে এই পাস্তা বানিয়ে একদিন টিফিনে আপনারা তৈরি করে খেতে পারেন। তো চলুন কিভাবে এই হোয়াইট সস পাস্তা বাড়িতেই ঝটপট তৈরি করে নিলাম, ভিডিওটা না টেনে পুরোটা দেখে নিন। দেখুন, প্রথমে আমি সসটা তৈরি করে নেব, হোয়াইট সস, সেটা আমি তৈরি করব। তার জন্য 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে 1 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। ময়দাটা বাটারের সাথে একটু ভেজে নিতে হবে, মানে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হালকা হালকা করে ময়দাটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে ময়দাটা দেখবেন একটা হালকা লালচে কালার ধরে আসছে। তো এরকম যখন লালচে কালার একটু ধরে যাবে, তখন ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ এখানে একটু একটু করে দিতে হবে, আর সাথে সাথে একদম নাড়াচাড়া করতে যেতে হবে। এটা দিয়ে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, সাথে সাথে নাড়াচাড়া করে একদম ঘন একটা ক্রিমি টেক্সচার বানিয়ে নিতে হবে। তো দেখুন, 1 কাপ দুধ লেগেছে, মিডিয়াম কাপের 1 কাপ দুধ এখানে আমি ইউজ করেছি। আপনারা ময়দার পরিমাণ বা সসের পরিমাণ বাড়াতে চাইলে তখন দুধের পরিমাণটাও একটু একটু বাড়িয়ে দেবেন। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর ফ্লেভারের জন্য দেব কিছুটা একটুখানি অরিগানোর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই হোয়াইট সস পাস্তাতে। তো এটা দোকানে অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবেন। তো এটা একটু দিয়ে দেবেন। আর দেবেন চিজ। তো একটা চিজ কিউবের অর্ধেকটা এখানে আমি দিলাম, অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। গ্রেট করে চিজটা দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নেব। বেশি আর ফোটাবো না, সসটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার সসটা আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আবারও আমি 1/2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে কিছু সবজি অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচনো রসুনটাকে প্রথমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা একটু ভেজেই নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধটা ভালো লাগবে না। তো বাটারের সঙ্গে রসুনটা যখন ভাজবেন তখন এত সুন্দর একটা স্মেল আসবে না, দারুণ লাগবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তারপরে আমি রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের গাজরের হাফ গাজর কুচি, আর একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবজির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে সবজিটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে, জাস্ট কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যায়ে অবধি, একটুখানি, বেশি একদমই ভাজা যাবে না। তো এবার এখানেও আমি আর একটু অরিগানো দিয়ে দেবো, কারণ এই রেসিপিতে অরিগানোর স্বাদটা খুবই ভালো লাগে। আর এটা মিক্স হার্ব নয়, এটা বাচ্চাদের খেলেও ক্ষতি নয়। এই অরিগানোটা কিন্তু কারোর কোনো ক্ষতি করবে না। এই অরিগানোটা যে কোনো বয়সেই বা বাচ্চা সবাই কিন্তু এটা খেতে পারে। তো এবারে ভেজে নেওয়ার পরে আমি যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম হোয়াইট সস, সেটা আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব, বেশি একদমই ফোটাবো না, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে আমি একটু নুন জলে পাস্তা সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখেছি। তো সেই পাস্তাটা এখানে দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে সসের সাথে, সবজির সাথে, সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে অর্ধেক চিজ রেখেছিলাম, সেই অর্ধেক চিজটা এখানে গ্রেট করে দিয়ে দেব। চিজ দিলে খেতে কতটা টেস্ট হবে যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। চিজটা কিন্তু স্কিপ করবেন না, চিজটা দিলে দারুণ লাগবে খেতে। তো চিজটা আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটুখানি 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে অরিগানো আপনারা দিতে পারেন যদি আপনাদের ঝাল পছন্দ হয়। তো এই পর্যায়ে একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস
পাস্তা গরম গরম টিফিনে কিংবা ব্রেকফাস্টে সার্ভ করুন, বাচ্চাদের দিন, আর খেয়ে বলবেন যে কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।